গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে 2024-এর ডিসেম্বর মাসের 7 তারিখ, শনিবার। একটা রোদ ঝলমলে ছুটির দিন। ঘড়িতে সময় সকাল 9টা। লক্ষ্মী এসেছে আধ ঘন্টা আগে, কাজ করছে, প্রায় শেষের দিকে। এখন সবজি কাটবে, তাই ফ্রিজ থেকে বার করে দিচ্ছি। কী কী কাটতে হবে, কী কী রান্না হবে সেটাই মাথায় চলছে। আর এক গামলা জল দিয়ে এলাম। সবজিগুলো আসলে আলুগুলো আমি শুধু খোলা ছাড়িয়ে ওই জলে ডুবিয়ে রাখতে বলি, কারণ কী রান্না করব জানি না। যেমন রান্না করব সেই সাইজে আমি কেটে নেব। আর আজকে জলখাবারে ঘুগনি, অবশ্যই, যেটা আমি কালকে রাত থেকে বানিয়ে রেখেছি। আর গতকাল রাতে বাবা এসেছেন, মানে আমার শ্বশুরমশাই, তাই আজকে রান্নাবান্না একটু তো অন্যরকম হবেই। অনেক রকম সবজি, ভাজাভুজি, ডাল, মাছ। বাবা আসলে অনেক সবজি দিয়ে ভাত খেতে ভালোবাসে। আর সব থেকে আবশ্যক হচ্ছে একটা পোস্তর বড়া। একদিকে উচ্ছে আলু সিদ্ধ চাপিয়েছি, একদিকে চা চাপিয়েছি। আর ঘুগনি তো আমার আছেই, ওটা সবাই মুড়ি দিয়ে খাবো। আরে সোয়ান থেকে গেস্ট চলে এসছে ব্রেকফাস্টের জন্য। এখানে এখনো ব্রেকফাস্ট ডেলিভারি হয়নি। এই হোটেলের সার্ভিস ভালো না, একদমই বাজে। বেডি, তুমি ওঠো। রন, ওই তো তোদের বাড়ি থেকে এলাম, এলাম আর ঘুমিয়ে গেল। তার কিছুক্ষণ পরে অবশ্য অনেক দাঙ্গা। আমাদের শান্তি, যতক্ষণ ঘুমায় আমাদের শান্তি। কি সুন্দর হয়েছে। তুমি ম্যাগি অর্ডার করলে তো আমাকে দেবে না? ওই দেখ, ম্যাগির নাম শুনে কেমন উঠে পড়েছে দেখ। ও বাবা, মানি চলে এসছে সকাল সকাল। হাসছে আবার, দেখ। থাক, তোর কোলেই ঘুমাক। আমরা এবং মৌ যবে থেকে কলকাতায় ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করি, তারপর থেকে বাবা একবারও কলকাতায় আসেনি। মা এসেছিলেন, তোমরা ব্লগে দেখেছো। তাই কাল বাস স্ট্যান্ড থেকে মৌ বাবাকে নিয়ে আগে নিজের বাড়িতে গিয়েছিল। সেখানে কিছুক্ষণ থাকার পর দীপ অফিস থেকে মৌয়ের বাড়ি গিয়ে ওদের দুজনকে নিয়ে এই বাড়ি চলে আসে। আর গতকালই বোন এবং তার ননদ আমাদের বাড়ি থেকে ওদের নতুন নেওয়া ভাড়া বাড়িতে শিফট করে যায়। ওরা যে বাড়িটা ভাড়া নিয়েছে সেটা আমাদের কমপ্লেক্সেই। আমাদের যে ব্লক তার একটা ব্লক পরেই ওদের বাড়ি। কিন্তু ওদের রান্নাঘরের সমস্ত জিনিসপত্র এখনো এসে পৌঁছায়নি, তাই আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করছি। এই টব দুটোতে আমি অনেক দিন আগে ধনেপাতা গাছ বসিয়েছিলাম, তোমরা দেখেছো ভ্লগে। তো সেই ধনেপাতা বেরিয়ে সেটা রান্না করে সব শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাতে মানি প্ল্যান্ট বসিয়েছি। এবং তারপরে যখন জল দিতে থাকছি, দেখছি মানি প্ল্যান্টের সঙ্গে হয়তো বেঁচে থাকা কিছু ধনে গাছের যে বীজ, যেগুলো বেরোয়নি তখন, সেগুলো এখন বেরোচ্ছে। তো ধনেপাতা গাছ আর মানি প্ল্যান্ট এখন একসাথে বেড়ে উঠছে। আর এই তুলসী গাছটা এত তাড়াতাড়ি লম্বা হচ্ছে যে বেঁকে পড়ে যাচ্ছে। একটা লম্বা কাঠি দিয়ে এটাকে বেঁধে দিতে হবে। বাড়িতে আজকে সকাল থেকেই হইচই, জলখাবার পর্ব মেটেনি। বাবা সবার আগে খেয়ে নিয়েছে, তারপরে আমি খেয়েছি। আর বুকুনেরও খাওয়া হয়ে গেছে, ছোটদিরও খাওয়া হয়ে গেছে, মৌ এখন খাচ্ছে। রনও আজকে শুধু ঘুগনি খেলো। অন্যান্য দিন ঘুগনি বা আলুর তরকারি থাকলে ও বেশ সুন্দর মুড়ি খায়। আজকে দেখলাম এক বাটি ঘুগনি খেয়ে নিল। আজকে কী কী রান্না হবে বলি। মাছ তো আছেই, মাছের কালিয়া করব, আলু উচ্ছে ভাতে, মানে সিদ্ধটাকে মাখবো। আর এদিকে ফুলকপি আলুর পনির দিয়ে একটা তরকারি করবো, একটুখানি পনির বেঁচে আছে। ডাল করব আর ঢ্যাঁড়স ভাজা করব। আমার সবসময় মনে হয় বাড়ি ভর্তি লোকজন থাকুক, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, হাসি মজা করে গোটা দিন কেটে যাক। কিন্তু এটা খুবই দুর্লভ। এখন সবাই এত ব্যস্ত, সকলকে একসাথে জমা করাই তো মুশকিল। দেশের বাইরে যখন থাকতাম তখন খুব মিস করতাম এই সময়গুলো। বিশেষ করে অনুষ্ঠানের দিনগুলো এত একা একা লাগতো আমাদের, মনে হতো যেন যে কেন আছি বাইরে, খুব কি দরকার থাকাটা। মনে হতো ছুটে চলে যাই বাড়ির লোকের কাছে, কারণ ওই বছরের ওই দিনটা আর কখনো আমাদের জীবনে ফিরবে না। যাকে যা পাইনি পাইনি, এখন যা পাচ্ছি সেগুলোকেই ধরে রাখি। সকালে জলখাবার খাওয়ার পরেই সবাই কেটে পড়েছে। এদিকে ছোটদি আমার ঘরটা গুছিয়ে এসে এখন দীপের জামাগুলো ইস্ত্রি করছে, যেটা আমার সব থেকে কষ্টের কাজ, জামা ইস্ত্রি করা। সেটা ছোটদি করে দিচ্ছে। ওদিকে বুকুন চলে গেল ওর বাড়িতে, কারণ ও তো অনলাইনে অনেক জিনিস অর্ডার করেছে ঘরের সমস্ত কিছু। সেইগুলো সব আসার কথা আছে আজকে, ঘরে না থাকলে আবার ফিরে চলে যাবে। তো ওইগুলো আসার পর ও চান টান করে আবার চলে আসবে দুপুরবেলা খাওয়ার আগে। আর এই গাছটা আমি দুদিন আগেই বসালাম, মানে কাঁচের এই জারটা ছিল বাড়িতে, বাট আমি ভাবছিলাম কিছু একটা রাখবো ওর মধ্যে, কিন্তু কী রাখবো বুঝতে পারছিলাম না। তো মানি প্ল্যান্ট তো এমন একটা গাছ, যে গাছটা একটা তোমার বাড়িতে থাকলেই সেই গাছ থেকে কেটে কেটে বহু জায়গায় লাগানো যায়। তো আমি দেখলাম অনেকগুলো ডগা এতটাই বেড়ে গেছে, সেগুলো থেকে কেটে কেটে এটার মধ্যে জল দিয়ে রঙিন পাথরগুলো দিয়ে বসিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে বাড়িতে গাছ থাকলে। মাঝে মাঝে তো মনে হয় ঘরের প্রতিটা কোণা আমি গাছ দিয়ে ভরিয়ে ফেলি। নেহাত এটা ভাড়া বাড়ি, একদিন চলে যেতে হবে, তাই আর এসব পাগলামি করি না। হ্যাঁ, তা কি যেন বলছিলাম। ও,
জলখাবার খেয়ে কে কোথায় কেটে পড়লো সেটারই হিসেব দিচ্ছিলাম। মৌ, বাবা, রনো আর দীপ যে কোথায় গেছে আমি জানি না। সকালে দীপের কোথাও একটা বেরোনোর ছিল জলখাবার খেয়ে, তোরা সবাই বলল যাব। ভালোই হয়েছে আমি নির্ঝঞ্ঝাট হয়ে এখন রান্নাটা সেরে ফেলি। ঢ্যাঁড়স ভাজা, পোস্তর বড়া, ভাত এগুলো হয়ে গেছে। আলু ফুলকপি আর পনিরের তরকারিটাই জাস্ট নামালাম গরম গরম। ডালটা সিদ্ধ হতে দিয়েছি আর মাছগুলো তো ভাজা হয়ে গেছিলো। তারই মশলা করে এবার জল ঢেলে মাছগুলো দিয়ে দেবো। তোমার লাঞ্চ দেখো কি কি আছে বলো তো এর মধ্যে। পনির আছে, আলু আছে, আর বাঁধাকপি নয়, এটা ফুলকপি। আর এই পাশে এটা কি? এটা মাছ আছে, এটা ডাল আছে, এটা শুকনো ভাত আছে। চলো তাহলে এবার খাই আমরা। বাবাকে প্রথমেই খেতে দিয়ে দিয়েছি। এটা ছোটদির প্লেট, বাকিরা সবাই যে যার মতো বেড়ে খেয়ে নেবে। আর রনকে আমি খাইয়ে দিয়েছি। আমার আর খাওয়া হলো না আজকে, কারণ ওই যখন রান্না প্রায় শেষের দিকে আমার মারাত্মক পেটে যন্ত্রণা শুরু হলো। কেন যে শুরু হলো জানি না। সে যন্ত্রণা একটা সময় এমন অসহ্য পর্যায়ে চলে গেল যে বাধ্য হয়ে আমাকে নিয়ে নার্সিংহোম দৌড়াতে হলো। রান্নাগুলো এখন দেখাচ্ছি ঠিকই, কিন্তু তখন আমার ভীষণ শরীরে কষ্ট হচ্ছিল। ব্যথাটা যখন শুরু হলো তখন এতটা তীব্র ছিল না। ভাবলাম হয়তো কমে যাবে, একটু গরম জল খেলাম, বেশি করে জল খেলাম, আরও হজমের ওষুধ খেলাম, কিছুতেই কিছু হলো না। শেষকালে না থাকতে পেরে আমি গিয়ে বিছানায় শুয়ে পড়েছি। মানে আর পারছি না, জাস্ট উঠে দাঁড়াতে বসতে কিছুই পারছি না। তো দীপ সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চারনক চলে এলো। আমাদের বাড়ির সব থেকে কাছে চারনক। তো সেখানে এসেও আমার অসহ্য পেটে ব্যথা করছিল। চারনকের এমার্জেন্সি বিভাগে আমি একটা বেডে শুলাম এবং সেখানে আমাকে ওরা পরীক্ষা করলো, করে বলল এটা সম্পূর্ণ ইনডাইজেশনের জন্য হয়েছে। তো সেইটার একটা কড়া ডোজের ওষুধ দিল এবং সেটা সেলাইনের মাধ্যমে দিল চ্যানেল করে। তারপরে আমি মোটামুটি আধ ঘন্টা ওই সেলাইনটা চললো, তাতেই আমি সুস্থ হয়ে গেলাম। মানে পেটের ওই অসহ্য যন্ত্রণাটা কমে গেল এবং তাতে বোঝা গেল যে হ্যাঁ, ওরা যেটা ভেবেছিল সেটাই। তারপরে চলে এলাম বাড়ি। কয়েকটা ওষুধ প্রেসক্রাইব করেছে, সেগুলো দীপ ওষুধের দোকান থেকে নিয়ে নিল এবং বেরোনোর পর দীপ বলল যে বুঝেছি তোমার আজকে বাড়ির খাবার খাওয়ার ইচ্ছা ছিল না, তাই চারনকের সেলাইন খেয়ে গেলে তুমি। যাই হোক, কিছু করার নেই, কখন যে কার কী হয় বলা যায় না। তবে চারনকের এমার্জেন্সি বিভাগের এই যে মানে পরিষেবাটা নিলাম তাতে আমি ভীষণই হ্যাপি, কারণ যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা আমাকে চেক করলো। কোনো রকম যে ওয়েটিং বা ফেলে রাখা এরকম কোনো ব্যাপার ছিল না। তো সঙ্গে সঙ্গে আমার চিকিৎসা হয়ে গেল এবং আমি সুস্থ হয়ে গেলাম, বাড়ি চলে এসেছি। আসার সময় বাড়ির বাচ্চাগুলোর জন্য পেস্ট্রি নিয়ে এলো দীপ, তো ওগুলোই এখন ওরা খাচ্ছে। চলো আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই, অনেকটা ধকল গেল এবং ভীষণ খিদে পেয়েছে। একটু মুড়ি আর জল খাবো ভাবছি। এই কেক আনার কথা রনই আমাদের বলেছিল বেরোবার সময়। ও তো ভীষণ যেতে চাইছিল আমাদের সাথে, কান্না কাটি করে, কিন্তু এরকম অবস্থায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তাই আমি বলেছিলাম যে বলো তোমার জন্য আমি কী আনবো। তো তখন ওই বলেছিল আমার জন্য একটু কেক আনবে। যাই হোক, চলো এখন আমি একটু চা খাচ্ছি। এখন কিন্তু আমি একেবারেই সুস্থ, মানে একদমই সুস্থ, আমার কোনো রকম শারীরিক অসুবিধা নেই। তবে আগামী কয়েকদিন এখন হালকা পাতলাই খাবো, যেহেতু মেন সমস্যাটা খাওয়া থেকেই। সর্দি এখন ডালিয়া বানাচ্ছে, কারণ সর্দি রাতে ডালিয়া খায়, যেহেতু খুব হাই সুগার ছিল, এখন একটু কন্ট্রোলে চলে এসেছে। তো সর্দি নিজের ডালিয়াটা নিজেই বানিয়ে নিচ্ছে। আর এদিকে আমি বাসনপত্রগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। জামা কাপড়গুলো কাচতে দিয়েই গেছিলাম। আসলে আমি তো তখন বুঝিনি যে আমাকে নার্সিংহোম যেতে হবে, এত কাণ্ড হবে। ভেবেছিলাম একটু শুই, তাহলেই হয়তো কমে যাবে, তারপর উঠে আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দেবো। যে জামাটা পরে নার্সিংহোম গিয়েছিলাম সেটা কাচতে দেবো বলে যখন ওয়াশিং মেশিনটা খুললাম তখন দেখি এক ভর্তি জামা কাপড়। আমার তো মনেই ছিল না, মনে থাকলে ওদেরকে একবার ফোন করে দিলেই ওরা কেউ না কেউ শুকাতে দিয়ে দিত। যাই হোক, রনো আমাকে অনেক হেল্প করে দিয়েছে। এটা হলো রনোর থালা, ওকে খাইয়ে দিয়েছি। এবার আমি খেয়ে নেবো, কারণ আজকে সারাদিন ভাত খাইনি তো ভীষণ ভাত খেতে ইচ্ছা করছে। এগুলোর কোনোটাই আমি খাবো না, ওগুলো গরম করে রেখে দিলাম, ওরা রাতে খাবে। আমি আর সর্দি খেয়ে নিচ্ছি। আমি শুধু ডাল ভাত আর আলু ভাতে খেলাম, অমৃত লাগলো খাবারটা। বাবাও রাতে শুধু ডাল ভাত আলু ভাতে খায়, সাথে একটা পোস্তর বড়া। সর্দি আর বুকুন খাওয়া দাওয়া সেরে ওই বাড়িতে চলে গেছে। আমাদেরও সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে আমরা সবাই শুয়ে পড়ব। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।